ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব জুয়েলারি অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপের লোগো এবং নাম। তো এই অ্যাপটির নাম এবং লোগো দেখে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এটি হচ্ছে হোম ইন্টারফেস। এখানে ক্যাটাগরিগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 3টি ক্যাটাগরি এবং এখানে 3টি ক্যাটাগরি, টোটাল 6টি ক্যাটাগরি রয়েছে বর্তমান ফিচার অনুযায়ী। এছাড়াও এখানে রয়েছে উইশ লিস্ট। আপনি যদি উইশ লিস্টে কোনো প্রোডাক্ট রাখেন তাহলে সেটি এখানে দেখতে পাবেন। উইশ লিস্ট হচ্ছে আপনি এখন ক্রয় করবেন না, কিন্তু পরবর্তীতে ক্রয় করতে পারেন বা পরবর্তী যে কোনো সময় আপনি প্রোডাক্টটি সহজে খুঁজে পেতে এই লিস্টে আপনি অ্যাড করে রাখতে পারেন। এরপর রয়েছে সেটিংসে কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি এগুলো রয়েছে এবং আপডেট জিডিপিআর প্রিফারেন্স এটি রয়েছে। তো যাই হোক, আমরা হোম অপশনে চলে যাব। হোম অপশনে রয়েছে, মনে করেন প্রথমেই রয়েছে ফাইন, স্মার্ট, ফ্যাশন, কাস্টমাইজড, ডু ইট ইয়োরসেলফ, বক্সেস, এই 6টি অপশন রয়েছে। তো এখানে এই 6টি অপশনের যে অপশনটিতে আপনি টাচ করবেন সেই অপশন রিলেটেড কিন্তু প্রোডাক্টগুলো আপনি পাবেন। যেমন আমরা যদি প্রথম ফাইন এই অপশনটিতে টাচ করি তাহলে এখানে দেখবেন যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এবং এখানে প্রোডাক্টের কিন্তু দাম দেওয়া রয়েছে। এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো বাছাই করে নিতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমি টাচ করলে এখানেও দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে। এখানে হচ্ছে সব জুয়েলারি আইটেম, মানে গহনা রিলেটেড যেগুলো আইটেম সেগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে এবং বিভিন্ন অপশনে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো রয়েছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এখানে পাবেন এবং এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে দামও দেওয়া রয়েছে। তো আমরা মোটামুটি একটি অ্যাড এসে গেল, যেন দুঃখিত। মোটামুটি অনেকগুলো কিন্তু এখান থেকে ঘুরে দেখলাম। তো যাই হোক, এখন আপনি যদি কোনো পণ্য অর্ডার করেন সেটি কীভাবে অর্ডার করবেন সেটি আমরা একটু দেখব। এখন এখানে আপনি কোনো পণ্য উইশ লিস্টে রাখতে হলে এই যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটিতে জাস্ট টাচ করবেন, তাহলে এটি উইশ লিস্টে চলে যাবে। তো যাই হোক, একটি প্রোডাক্ট আমরা উইশ লিস্টে রাখলাম, আর একটি প্রোডাক্ট এখন আমরা অর্ডার করব, দেখবো আমরা কীভাবে অর্ডার করতে পারি। এই প্রোডাক্টটি আমরা অর্ডার করব। তো এখানে অর্ডার করার জন্য যে বিষয়টি রয়েছে, এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে অর্ডার করতে হলে। তো যাই হোক, এখানে অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন করে নেবেন, এছাড়া সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ এই অপশনে আপনি টাচ করলে, তো যাই হোক, সাইন আপ করার পর যখন আপনারা এখানে চলে আসবেন, এখান থেকে আপনার যে কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন। তো যাই হোক, এখন আমি যে প্রোডাক্টটি উইশ লিস্টে রেখেছিলাম সেটি অ্যাড হয়েছে কিনা দেখব। এখানে উইশ লিস্টে টাচ করব। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু উইশ লিস্টটি খালি ছিল, এখন কিন্তু এই প্রোডাক্টটি এসে যোগ হয়েছে। তো এভাবে আপনারা উইশ লিস্টে রাখতে পারবেন এবং আপনাদের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং ক্রয় করার যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে ফলো করবেন, ফলো করলে এখান থেকে কিনতে পারবেন। তো মূলত এটি হচ্ছে যে সকল জুয়েলারি রয়েছে বা গহনা রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের প্রয়োজন হলে অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন। আর ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।